নমস্কার বন্ধুরা, আমি আজকে এসেছি আলিপুরদুয়ার জংশনে কালীবাড়ি এলাকায়। আলিপুরদুয়ার জংশনের পশ্চিম দিকে এটা অবস্থিত, কালীবাড়ি এলাকা বলে। এখানে এসেছি আমার আত্মীয়ের বাড়িতে। তা আমার আত্মীয়ের বাড়ির ঠিক পেছন দিকেই একটি সুন্দর পরিবেশ আপনাদের আজকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা ছোট নদী, এটা একটা শাখা নদী। কোন নদীর থেকে বেরিয়ে আসছে আমি বলতে পারছি না। এই নদীটি সুন্দর প্রবাহিত হয়ে চলে গেছে, দেখুন চলে গেছে উত্তর দিক থেকে এসে দক্ষিণ হয়ে ওইদিকে পশ্চিম দিকে টার্ন নিয়ে নদীটি চলে গেছে। নদীর পাড়ে সুন্দর সুন্দর বৃক্ষরাজি, সুন্দর সুন্দর গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনাদের নদীটি দেখালাম। এবার এই নদী তীরবর্তী অঞ্চলেই এই যে মাঠের পাশেই এখানেই একটা নির্মিত হয়েছে বজরংবলী মন্দির বা হনুমান মন্দির। সামনে একটা অশ্বত্থ গাছ রয়েছে। দেখুন কি সুন্দর এলাকাটা, শান্ত, খুব সুন্দর পরিবেশ। এখানে বার্ষিক হনুমান পূজা এবং মেলাও বসে। এই যে অশ্বত্থ গাছের নিচে খুব পুরানো শিবলিঙ্গ এবং নন্দীকে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাচ্ছি মন্দিরে। খুব সুন্দর এই মন্দিরটি এবং খুব পুরনো মন্দির। নতুন করে এই মন্দিরটি আবার নতুনভাবে সাজানো হয়েছে। শ্রী শ্রী হনুমানজি মন্দির। এবার আমরা মন্দিরে প্রবেশ করছি। জয় বজরংবলী। দেখুন কি সুন্দর বজরংবলীর পাথরের মূর্তি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। জয় বজরংবলীর কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চারিদিকে যে সমস্ত খারাপ বা কুপ্রভাব পড়ছে তার থেকে সবাই মুক্ত হোক, সকলে ভালো থাকুক, বজরংবলীর কাছে এই প্রার্থনাই করছি। এবার আমি এই মন্দিরের যিনি পুরোহিত তার সঙ্গে কথা বলবো। পুরোহিত মশাই, বলুন। আপনার নামটা একটু বলুন। আমার নাম হলো বিনোদ কুমার পান্ডে। বিনোদ কুমার পান্ডেজি এই মন্দিরের পূজারী। আচ্ছা, এই মন্দির কত বছরের পুরনো একটু যদি বলেন। এই মন্দির এক বছর হয়নি। আচ্ছা। বিগত হনুমান জয়ন্তীতে এই মন্দিরের আচ্ছা। মানে উদ্বোধনটা হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন থেকে আমি এখানে মানে চৈত্র মাসে হনুমান জয়ন্তীর সময়। হ্যাঁ। আচ্ছা, আপনি তখন থেকে এই মন্দিরে পূজারী আছেন। আপনি নিশ্চয়ই অন্য মন্দিরেও আপনাকে যেতে হয়। হ্যাঁ, মন্দিরে যেতে হয়, কিন্তু বেশি মন্দির আমি রাখিনি। আমাদের এখানে আর একটা মন্দির মাঝের ডাবরি যে হনুমান মন্দির আচ্ছা আছে, আচ্ছা ওখানে আমি পূজা করি। আচ্ছা মাঝে মাঝে বড় পূজা হইলে, আচ্ছা না আমি এই মন্দিরে আসি। আচ্ছা। এই মন্দিরকে কেন্দ্র করে নিশ্চয়ই ভক্ত সমাগম ভালোই আসে এখানে মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, মঙ্গলবার শনিবার ভালো ভিড় থাকে এখানে। মঙ্গলবার শনিবার এখানে ভক্তবৃন্দরা পুজো দিতে আসেন। আপনারা সবাই জানেন বজরংবলীর মানে প্রধান বার হচ্ছে মঙ্গলবার আর শনিবার। আর এমনি কোনো উৎসব বা মেলা ঠেলা বসে কি এখানে? হ্যাঁ, এইখানে বাসন্তী পূজা হয় আচ্ছা প্রত্যেক আচ্ছা। বছর। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে বাসন্তী পূজা হয় এবং বাসন্তী পুজোকে কেন্দ্র করে এখানে মেলাও বসে। ছট পূজা। এই যে নদীটা আপনাদের আগে, নদীটার নাম কি পুরোহিত মশাই? নদীটার নাম? হ্যাঁ, ধুরিয়া নদী। আচ্ছা, উনি এখানকার বাসিন্দা, লোকাল বাসিন্দা। আপনার নামটা বলুন। আমার নাম তপন পাল। তপন পাল। ওনার কাছ থেকে জানতে পারলাম এই নদীটার নাম হচ্ছে ধুরিয়া নদী। এই নদীতে ছট পূজাও অনুষ্ঠিত হয়। তো আমি আরেকবার আপনাকে বজরংবলী, আপনাদের বজরংবলীকে দেখিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। সকলে ভালো থাকুন, ভালো রাখো ভগবান, সুস্থ রাখো। হ্যাঁ।
ভরতপুর আমাকে দেখো। বাংলা হিন্দি দোনো। জয় বজরংবলী, জয় শ্রীরাম।